হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চ্যানেল। বাড়ি থেকে ৮০ কিলোমিটার পাড়ি দিয়ে মাসির বাড়িতে আসলাম, আর ঘুরতে যাবো না? এটা কি হতে পারে? এই যে আমার সাথে আজকে আমার ভাই রেডি হয়েছে, এই যে ড্রাইভ করবে ও। আর কোথায় যাচ্ছি ভাই আমরা? এটা যদি ভিডিওতে বলি তাহলে তো মজাটাই আসবে না। আচ্ছা, ভাই আমাকে কালকে থেকে বলতেছে, ভাই তোকে এমন জায়গায় নিয়ে যাব, তোর এই গাড়িটা পড়বে তো, তোরও খুব ভালো লাগবে, তোর দর্শকদেরও খুব ভালো লাগবে, ভাইটা এরকম বলছে। ভিডিওটা ভালো করে দেখলে গাইস ফাইনালি আমরা রওনা দিয়ে দিছি। এতে ভাই আমার ড্রাইভ করতেছে। আমরা এটা ভাইয়ের গ্রাম। আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, ভাই নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে এখন সেটা ভাইই জানে। সো গাইস, এই যে একটা নালা দেখতে পাচ্তেছেন, এই নালাটা শঙ্কুশ নদীতে গিয়ে সংযুক্ত হয়েছে। অনেক দেখতে ভালো লাগতেছে নালাটা, অনেক ছোট্ট একটা নালা। এই গভর্নমেন্ট থেকে এটা নালাটা পাকাও করে দিয়েছে, অনেক দেখতে ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। ভাইয়ের গ্রামটাও দেখতে খুব সুন্দর। দেখেন গাইস কত সুন্দর নালাটা, দেখতে অনেক ভালো লাগতেছে। গাইস আপনারা দেখতে পাচ্তেছেন এই একটা ভাই মাছ মারতে যাইতেছে। সুন্দর একটা গ্রাম এটা, না কোনো পলিউশন, না কোনো হরেনের সাউন্ড, কোনো কিচ্ছুই নেই, পরিষ্কার একটা গ্রাম। দেখেন কত গ্রামটা একদম ঠিকঠাক পরিষ্কার, না পলিউশন, না হরেনের সাউন্ড, না গাড়ি চলাচল করতেছে, একদম ঠিকঠাক পরিষ্কার একটা গ্রাম। এখানকার পরিবেশটা খুবই ভালো, মানুষগুলোও খুব আস্তে আস্তে কথা বলে, জোরে কথা বলে না, একদম সাউন্ড প্রুফ। গ্রামটা অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। আপনাদেরকে হয়তো আমি ভিডিওতে ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না, কিন্তু আদৌ গ্রামটা অনেক অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। এই নালাটা দিয়ে আমরা অনেকক্ষণ থেকে যাইতেছি, নালাটা এখনো শেষ হতেছে না। ফাইনাল লুক কোথায় আছে আমি জানি না। এই ভাই, এই ফাইনাল লুকটা কোথায় আছে এই নালাটা? এটা যেটা থেকে শুরু হয়েছে আমরা এখানে এটা ঘোলানি নদীর থেকে শুরু হয়েছে। আমরা ঘোলানি ঘোলানিতে যাইতেছি। আচ্ছা, তো গাইস শুনতে পারলেন ভাইয়ের কাছে, আমরা নাকি ঘোলানি যাইতেছি। আমি দেখিনি এখনো গোলানি কি রকম। গাইস বুঝতে পারতেছি না ভাই আমার কোথায় নিয়ে যাইতেছে। একটা ঘন জঙ্গল দেখতে পারতেছি, দেখেন কত ঘন জঙ্গলটা। ভাই যে কোথায় নিয়ে যাবে আমি বুঝতে পারতেছি না, তবে একটা কথা বারবার করে বলতেছে যে অনেক সুন্দর একটা জায়গা তোকে নিয়ে যাব, তোর দর্শকদেরও দেখতে খুব ভালো লাগবে। আর এখানে আমি একটা জিনিস খেয়াল করতেছি গাইস, আমাদের জায়গায় পাখির কিচির মিচির যে একটা আওয়াজ, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ওইখানে পাখির কিচির মিচির আওয়াজটা হয় না, কিন্তু এখানে পাখির কত সুন্দর কিচির মিচির, মানে এটা মিউজিকের মতন, অনেক ভালো লাগতেছে দেখা, শুনতেও খুব ভালো লাগতেছে। আপনাদেরকে শোনাইতে পারতেছি না মাইকের কারণে, আমার মাইকে সেরকম একটা ভালো ব্যবস্থা নাই। সো গাইস, আমি এত ছোট্ট ব্রিজ কখনো দেখি নাই, আমাদের ওখানে এত ছোট্ট ব্রিজ নাই, অসাধারণ একটা ছোট্ট ব্রিজ, অসাধারণ লাগতেছে। বুঝি না এটা কিসের জন্য দিয়েছে ভাই, ওইটা কিসের জন্য দিয়েছে ভাই? ওইটা যে নালাটা একটু আগে দেখলাম, ওই নালাটা জলটা যে ছাড়বে বর্ষার সময়, জল বেশি হয় তার জন্য এটা লিমিট মতো ছাড়ার জন্য এটা দিছে, এটা বান হয়। ও আচ্ছা, তাহলে কি হবে? এটা দিয়ে জলটা মানে বর্ষার সময় একটু জল বেশি হয়ে যাবে, তখন জলটা লিমিট মতো ছাড়তে মানে কম বেশি করে ছাড়ার জন্য এটা দিছে। তার মানে বর্ষা এখানে ভয়ঙ্কর জল হয় না? হ্যাঁ জল হয়। আচ্ছা, সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। একটু ভালো করে দেখাতো ভাই। ভাই তাহলে আয় সামনের দিকে যাই। এটা কি হ্যান্ডেলিং গভর্নমেন্ট করে? হ্যাঁ এটা লোক থাকে এটার জন্য। এটার জন্য লোক থাকে না? হ্যাঁ আলাদাভাবে লোক থাকে একটা, মানে ওই লোকটা আচ্ছা, এখানে আবার দেখতেছি তালা দেওয়া লক আছে। দেওয়া আছে, ওর কাছে চাবি টাবি সবই থাকে। এটা যখন মানে হ্যান্ডেল সিস্টেম, এটা নামাই দিবে, হুম। তখন এটা যখন লক হয়ে যাবে তখন জল একটু লিমিট মতো যাবে। আর এইটা কি একটা, এইটা চালানোর জন্য একটা লোক রাখে কি ও সময় মতন আসে? লোক থাকে এটার জন্য। এটার জন্যই লোক থাকে? হুম। ও, তাতে তো গভর্নমেন্টে অনেক খরচা। হুম। সো গাইস, তখন যে সুইচ গেটটা দেখলেন, তখন ভালো করে দেখাইতে পারি না। এই দেখেন ছোট্ট একটা সুইচ গেট, এটা গভর্নমেন্ট অপারেট করে। খুব ভালো লাগলো এত সুন্দর একটা ছোট্ট সুইচ গেট দেখে। আগে আরো অনেক কিছু দেখাইতে চলছি আমরা। আর আগে এরকম সুইচ গেট ছিল না যে সুইচ টিপলে বন্ধ হবে গেট খুলবে। আগে এরকম হ্যান্ডেলিং সিস্টেমে ছিল দেখে এটা অনেকদিন পুরানা। আচ্ছা, নতুন তো এখন সব নতুন টেকনোলজি দিয়ে বানাইতেছে নতুন নতুন। তো গাইস দেখতে পারতেছেন এই ভাইরা এখানে সাইকেল চালাচ্ছে। উলি মারতে পারে ভাই, বলে উলি মারতে পারে, উলি মারটা দেখাবে। আচ্ছা ভাই, উলি মারতে পারে? এই উলিটা কি হয় ভাই? সামনের চাকার উপরে ওটা সাইকেলটা চালাবে। আচ্ছা ভাই মারতো। ভাই, দেখাও তো একটু। ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ করে ভাই। ভাই, অসাধারণ একটা পারফরমেন্স দিছে এই ভাইটা, আমার খুব ভালো লাগতেছে দেখে। দেখেন অসাধারণ পারফরমেন্স, ওয়াও অ্যামেজিং। সো গাইস আমরা অনেকটা পথ আসলাম,
আচ্ছা সামনে পাহাড় আছে, তাহলে তার মানে তুই পাহাড়ে নিয়ে আসতেছিস না আমাকে। পাহাড় এইখানে সামনে নদী পড়বে, নদী পার হওয়ার ব্যবস্থা নাই, রোড দিয়ে যেতে লাগবে পাহাড়। এই গাইস দেখতে পাহাড়। পারলেন এখনই একটা এখনই একটা বড় দুর্ঘটনা বড় হয়েছে। দুর্ঘটনা হয়ে যাইতো। বাচ্চাটা একদমই খেয়াল করে নাই যে বাইকটা আসতেছে, মারাত্মক একটা দুর্ঘটনা হয়ে যেত এক্ষুনি। বাচ্চাটা কিন্তু আমার ভাই কন্ট্রোল করে নিছে গাড়িটা অনেক কষ্ট করে। আপনারা দেখতে পাচ্ছেন এখনই একটা বিশাল বড় দুর্ঘটনা হয়ে যেত। গ্রামের রাস্তায় এইসবই হয়, কোথা থেকে কোথায় কি চলে আসে বলা বড় মুশকিল। গাড়িটা তো একদম স্লো যাইতেছে। হ্যাঁ আমিও তো সেটা দেখতেছিলাম, গাড়িটা অনেক স্লো যেতেছে। আমার গাড়িটা প্রায় 15 থেকে 20 স্পিডে ছিল, বাচ্চাটা হুট করে চলে আসলো। আপনারা ভিডিও হয়তো দেখছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। ও সো বিউটিফুল, অসাধারণ লাগতেছে গাইস Guys, লোকেশনটা। আগেকার যুগের আদিম মানুষগুলো ছিল যে মনে আছে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গাছের ছাল টাল পড়তো, এই যে এইগুলো বাড়ি হয় ওদের। আচ্ছা ওগুলো থাকে না, আদিবাসী আচ্ছা লোকগুলো। আচ্ছা তাও কিছু কিছু মনে হয় থাকে। আচ্ছা 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 আচ্ছা। দেখো ঘরগুলো এখনো আছে, মানে আগের পুরনো দিনে যে আদিম যুগের মানুষগুলা ছিল, গাছের ছাল পরে যে মানুষগুলা ছিল, ওগুলোর সেই সব মানুষ এই ঘরে ছিল। এই যে ছোট্ট ছোট্ট ঘরগুলো যে দেখতে পারতেছেন, এই ঘরেই ছিল। এখন অনেকেই থাকে অনেকেই থাকে না, এখন সবাই আপডেট হয়ে গেছে, কিন্তু ঘরগুলো এখনো আছে না। সো গাইজ আপনারা এই যে ভিডিওর সামনে যে ঘরগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সম্পূর্ণটা কাঠের ঘর। এটা ঘর এই শুনতে পেলাম লোকাল লোকের কাছে, এই ঘরগুলো নাকি 200 বছর পুরানা ঘর। দেখো এখনো কীরকম মজবুত আছে, এখনো এখানে মানুষ থাকে ভাই না, হ্যাঁ মানুষ থাকে। এখনো এখানে মানুষ থাকে। 200 বছর পুরানা ঘর দেখতেছো, সম্পূর্ণটা কাঠের ঘর। কত সুন্দর একটা এই ঘরগুলো আমার মাসির বাড়িতেও একটা আছে 100 বছর পুরানা, কিন্তু মাসিরা এখন থাকে না। আমি পরের ব্লকে ওই ঘরটাও দেখাবো। ভাই আমাকে ফারাস্টে নিয়ে এসে আমার অনেক ভয় করতেছে। এখানে নাকি হরিণ আছে, বাঘ আছে, হাতি আছে। আমার ভীষণ ভয় করতেছে। ভাই তো একদমই ভয় করতেছে না, ভাই দিব্যি বাইক চালাচ্ছে, কিন্তু আমার ভীষণ ভয় করতেছে। এটা তো দেখেন ফরেস্টের সাথে না, এটা তো মানে বর্ডারে পড়ছে হালকা জঙ্গল, কিন্তু ফরেস্টের ভিতরে তো এখনো যাই নাই, যাবো এই নদীটা দেখার জন্য আসলাম। নদীটা দেখে দেখে ফরেস্টের ভিতরে যাবো আমরা। আচ্ছা, আমরা শুধু শুরু করলাম না, শুরু করলাম। আমার তো ভীষণ ভয় করতেছে ভাই। বাঘে আবার খেয়ে নেবে তো আমাদেরকে। না না, করতেছি না, আমি ভয় করতেছি এই কারণে যে বাইক থাকলে বাইক নিয়ে আরামসে চলে যাওয়া যাবে, কিন্তু হেঁটে দৌড়ায় আমরা বাঘের সাথে পাঙ্গা নিতে পারবো না, কিন্তু বাইক নিতে মনে হচ্ছে পারবো। হাতি যদি আসে তাহলে হাতি, যদি সত্যি কথা হাতি যদি বাইর হয়, হুম। হাতির সঙ্গে তুমি গাড়ি বাইক যে কোনো কিছু হোক হাতির সঙ্গে পাবা না। সেটা দৌড়ায় পারবে, তার দৌড়াইতে লাগে টেরা বেকা। সোজা দৌড়াইলে হাতি ধরে ফেলায়, আচ্ছা টেরা বেকা দৌড়াবা হাতি কোনো সময় পিছনে পড়বে না। আচ্ছা, আচ্ছা গাইস, তো এই একটা নদী দেখতেছি ভাই, এটা কোন নদী? এটা হচ্ছে ঘোলানি নদী। ঘোলানি নদী। হ্যাঁ, এই নদী পার হলে ওই সাইডে আসাম, এই সাইডে বেঙ্গল। তো গাইস আপনারা শুনতে পারলেন যে এইটা হলো একটা বর্ডার। ওই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই সাইডটা হলো আসাম বর্ডার, আর এই সাইডটা আমাদের বেঙ্গল বর্ডার। এইটা একটা বর্ডার, আমার দেখতে অনেক ভালো। এখানে একটা সুন্দর একটা ব্রিজ ছিল, মানে ঝুলানি ব্রিজ বললে চলে, ব্রিজে ঝুলে থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্রিজটা এই যে বর্ষার জন্য ভেঙে পড়ছিল। আচ্ছা, এই ব্রিজটা ভাঙার ফলে তো অনেক অসুবিধা হচ্ছে মানুষের মনে হচ্ছে। হ্যাঁ অসুবিধা হচ্ছে যে মানুষ গরু টরু পার করতেছে, হাইটটা যাইতেছে। ওইখানে দেখতেছে ওই যে একটা হোটেল। ও ওইটা হোটেল? হ্যাঁ হ্যাঁ, জুম করে দেখাই তো। আচ্ছা, এর আগে আমি এইরকম হোটেল কোথাও দেখি নাই ভাই। এটা হোটেল আদৌ? এই ওখানে ওরা কি তুলতেছে? ওটা টাকা তুলতেছে খাওয়ার জন্য, ওটা রান্না করবে রাত্রে, ওটা খাওয়া দাওয়া করবে ওই টাকা দিয়ে। আচ্ছা, টাকোয়াটা কি জিনিস? মানে জলের মধ্যে একটা পোকা জাতীয় জিনিস থাকে, যে এরকম আমরা এখন এইগুলো জিনিস খাই না, তাহলে ঘিন পাই, কিন্তু এই আগেকার যুগে তো এগুলো এগুলো জিনিসের খাওয়ার ছিল। আচ্ছা, তখন তো এত ভালো ভালো যে চাইনিজ মোমো টোমো এগুলো জিনিস তো ছিল না। তবে এখনো চায়না এই শামুক টামুক সবই কিন্তু খায়। ওরা চায়নায় তো ওগুলো জিনিসগুলো এখন ধৈরা আছে পুরোনো হ্যাঁ, যুগে। হ্যাঁ। আমাদের এখানে নাই, আমাদের এখানে জিনিস খারাপ পায় এরা। আমরা যে চিকেন খাই, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। চিকেনের ভিতরে যে জিনিসগুলো থাকে, ঠিক আছে, ওগুলো বলে আমরা ফালাই দিয়ে খালি মিটগুলো খাই, কিন্তু এরা কি করে ভিতরে যে জিনিসগুলো থাকে ওগুলো এরা খায়, এগুলো ওরাও ফালায় না। আমি একটা ভাইয়ের কাছে একটা কথা শুনলাম, এই ফারাস্টের ভিতরে নাকি শুধু আদিবাসীরা আসে, কারণ আদিবাসীদের একদমই ভয় নাই। ওরা আর ওরা ফারাস্টের সব কিছু চিনে। ওরা ফারাস্টের সব কিছুই নাকি চেনে। আমার ভীষণ ভয় করতেছে ভাই, আমার কোথায় নিয়ে আসলো দেখতে পাচ্ছেন, শুধু চারিদিকটা জঙ্গল আর জঙ্গল, ভীষণ ভয় করতেছে। সামনে গুলো কি ভাই? ওরা একটা টাপু, ওই যে দেখা যাচ্ছে না ওই হ্যাঁ, হ্যাঁ। গাছগুলো, হ্যাঁ, ওখানে টাপু আছে, মানে ওইখানে টাপু বল দেখি। হ্যাঁ, টাপু লোক বলতে কি? লোক মানে লোকের বাড়ি ঘর দোয়ার নদীর মাঝখানে একটা জায়গা থাকে না, উঁচা জায়গা হয়ে যায় নদীর হ্যাঁ হ্যাঁ মধ্যে হ্যাঁ হ্যাঁ। ওই জমিতে মানে চর চর।
হ্যাঁ চর, হ্যাঁ, চর। ওই টাপুটাতে এখন লোক ঠোক বসবাস করে। ও আচ্ছা, এগুলো কি আদিবাসী লোক? হ্যাঁ সব আদিবাসী, মানে আচ্ছা, এই জায়গাটার নাম কি? জি, শোনা গেল না। আচ্ছা, আর আপনার নামটা কি দাদা? পরেশ দাস। আচ্ছা, তাহলে আসি দাদা। হ্যাঁ, ঠিক আছে। সো গাইস, দাদাটাকে কিছু সাহায্য করলাম। দাদাটা নাকি গুটকা পান খাবে, এই জন্য কিছু সাহায্য করলাম। তো গাইস, এই যে ছোট্ট ছোট্ট ভাইরা সাইকেল নিয়ে যাচ্ছিল, তো এই ভাইদেরকে আমি জিজ্ঞাসা করব যে আমরা ফারাস্টায় যাইতেছি আর গেলাম যে ফারাস্টে, এই ফারাস্টে কি কি আছে ভাই, একটু বলবি কি কি আছে এই ফারাস্টে? হরিণ, বাঘ, সিংহ এসব আছে। আচ্ছা, তোরা দেখছিস না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোদের ভয় করে না? না, ভয় করে না? না, তোরা তো অনেক সাহসী না? তো বাড়ি কই ভাই? আচ্ছা, ওখানে সামনেই। সামনে বাড়ি না? তোর নামটা বল। রোজেন রাভা, আচ্ছা ভাই, তোর নাম? দেবকুমার রাভা। আচ্ছা, তাহলে আসি, টাটা। হ্যাঁ, তোরা কোথায় যাচ্ছিস, কোথায় বললি না তো? না, আমরা গাছতে গেছিলাম না। ও, কোথায় নদী থেকে স্নান করে আসলি? হ্যাঁ। নদীতে স্নান করে আসলি? জ্বর জ্বর আসবে না তোদের? না। গাইস, দেখতে পাচ্ছেন কি অবস্থা, জলে জলে ভর্তি, এই রাস্তাঘাট কিচ্ছু নাই। ভাই কোথায় নিয়ে আসলো কিছুই বুঝতে পারতেছি না। ভাই, এদিক দিকে গাড়ি পার করা যাবে? পার হবে। এই যে ড্রাইভার দা আমার গাড়িতে বসছে, গাড়িটা পার করবে, আমি পিছনে বসে নেই। চলো স্টার্ট করো। আমাদের ব্লগার এখন জুতাগুলো খুলতেছে, এই যে জুতা দেখতেছেন খুলতেছে, এখন এ পার করবে গাড়ি। ভাই ভয় পেয়ে গাড়িটা পার করতেছে না, এই জন্য আমি শুগুলো খুলতেছি, কারণ শুগুলো ভিজে যাবে, এই জন্য শুগুলো খুলতেছি। আর গাড়িটা এখন আমার পার করতে হবে। ভাই ভয় পাইতেছে, আমি গাড়িটা পার করি তাহলে। পার করলো গাড়ি। পার হয়ে গেছে, হয়ে গেছে, পার পার হয়ে গেছে, হয়ে গেছে। ধাক্কাইতে লাগবে। এই যে গাইস, অনেক কষ্টের পর গাড়িটা পার হইলো ফাইনালি। গাড়িতে দেখো ইঞ্জিন টিঞ্জিন ডুইবা গেছে গাড়িতে, তারা জুম করে দেখাইতেছি আপনাদের, এই যে দেখো। দাদা এখন হাত মুখ ধুতেছে। গাইস, যতটা ইজি ভাবছিলাম অতটা ইজি না, কারণ যে ছোট ছোট পাথরগুলা ছিল, কিছু বড় পাথর ছিল, পাথরগুলো খুবই পিছলা ছিল বলে গাড়িটা অল্প কম বেশি হলেই পড়ে যেত, কিন্তু আমি হ্যান্ডেলিং করে নিচ্ছি, জানি না কিভাবে করছি, কিন্তু একটু কম বেশি হলে হয়তো আমার হাত পা ভেঙে যেত, খুব রিস্ক। সো গাইস, আমরা এখানে বাইকটা পার্ক করলাম, কারণ হলো ভিতরে বাইক নিয়ে গেলে সমস্যা হবে। আমার ভাই বলতেছে ভিতরে বাইক নিয়ে গেলে নাকি হাতিগুলো আমাদেরকে অ্যাটাক করতে পারে, আমাদেরকে কিন্তু এই রাস্তায় নট অ্যালাউ, এই রাস্তায় যাইতে দিচ্ছে না প্রশাসনের লোক, তো আমরা তাও চুপি চুপি যাচ্ছি। এর একটা পাগলামি হচ্ছে, জানি না কী হতে চলেছে, কিন্তু আমরা আপনাদেরকে কষ্ট করে সম্পূর্ণটা দেখাবো। এটা অনেক ভয়ঙ্কর একটা রাস্তা, আপনারা দেখতে পারতেছেন। এইখানে ভাই ভাই কিসের আওয়াজ হচ্ছে ভাই? ভাইটা কিসের আওয়াজ ছিল? পাখির আওয়াজ না, আমার ভীষণ ভয় করতেছে গাইস, জানি না কি হবে, এটা একটা পাগলামি হচ্ছে আমাদের কাছে। আমি যেটা শুনছি আর কি, এইখানে যদি ভিজিট করো তাহলে প্রশাসনের 3 দিন আগে নাকি কি করতে হয় ভাই? ওটা লোককে বললে ওরা একটা গাইড দিয়ে। আচ্ছা, লোককে বলে একটা গাইড দিতে, কিন্তু আমাদের কাছে কোনো গাইডম্যান নাই। অসাধারণ একটা জায়গা এই গাইস, যে এটা আর্মি ক্যাম্প ছিল আগে। এই যে এইটা আর্মি ক্যাম্প ছিল আগে। ভাই আমি আর হাতি দেখতে চাই না, তুই আমাকে নিয়ে যা রে ভাই, আমার ভীষণ ভয় করতেছে। দেখো বা গাইস, কত ঘন একটা জঙ্গল, কত ঘন, আশেপাশে একটা লোক নেই, পাখির আওয়াজ ছাড়া আর কোনো মানুষের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? পাখির আওয়াজ ছাড়া এখানে আর কিচ্ছু নেই, পাখি আর বুঝতেই পারতেছো হাতি, হাতি আসলে আমাদের কি অবস্থা করবে গাইস। এই এই গাছগুলো কিসের গাছ? এগুলো একটা ছোট ধরনের মানে বাস, চায়নার পাতে পাওয়া যায় না, ছোট ছোট বাস। আচ্ছা, চায়না যে ছোট ছোট বাঁশগুলো থাকে, ওই বাঁশগুলো না? বেশি বড় হয় না। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। এগুলো বেশি বড় হয় না, যে এতটুকুই। তো গাইস, এই দেখেন কত ছোট্ট ছোট্ট একটা করে বাঁশ, এতটুকুই থাকে এগুলো এইরকম। আগে আমি কখনো এগুলো দেখিনি, এত ছোট বাঁশ দেখে অনেক ভালো লাগতেছে। এগুলো এইরকম সাইজে হয় না? এরকম সাইজ, এর থেকে বড় হবে না। আচ্ছা, চলো এখন আমরা সামনের দিকে যাবো। ফিরলে হয় ভাই, এখান থেকে বেঁচে ফিরতে পারবো তো? হ্যাঁ বেঁচে ফেলা যাবে। আচ্ছা, ওই যে সামনে, ভয় করতেছে ভাই, আমি আর বেশি দূর যাবো না। ওই যে সামনে বানর বেড়েছে। কই বানর কোথায়? ও একদিন দেখ, ক্যামেরাতে ক্যাপচার হবে না, দূরে অনেক। অনেক দূরে না? হ্যাঁ আচ্ছা, ক্যামেরা, আর একটু সামনের দিকে আগাই নাকি? ওই যে ভিউ দেখো, গাছ পুরা গাছ। এখন বল কয়টা বাজে? বিকাল 4টা বাজে, তাও দেখো এই যে অন্ধকার, আর যত ভিতরে যাবো তত অন্ধকার অন্ধকার হবে। গাইস, আমরা বাড়ি যাচ্ছিলাম হাতির আওয়াজ শুনে,
আর এখানে দেখতে পারলাম ভাই বলতেছিল যে এটা নাকি হাতির পটি, আমারও মনে হচ্ছে হাতির পটি। তো এইখানে আর বেশিক্ষণ থাকা রিস্ক না, ভাই বলছে এটা তাজা পটি, এখনও আশেপাশে হয়তো হাতি আছে। ওই যে হাতির আওয়াজটা যে শুনলাম মনে হয় আশেপাশেই আছে, আমরা আর রিস্ক নিতে চাই না, আমরা এখন চলে যাব। রাস্তায় আমরা যাইতেই ছিলাম, কিন্তু যাওয়ার পথেই দেখলাম যে এখানে পটি করানো। এখন চলে যাব, এখন আর রিস্ক নিতে চাই না, এখানে আর বেশি রিস্ক নিতে চাই না। আজকের ব্লগটা এতটুকু নিতে চাই, কারণ এখন বাজে 4:30। দেখো বাইরেটা এখনও আলো, কিন্তু আমরা ভিতরে যে দেখে আসলাম ভিতরটা এখনও অন্ধকার। অন্ধকার বলতে ঘন অন্ধকার, আরও ভিতরে গেলে মনে হচ্ছে আরও বেশি অন্ধকার হবে। আর পাশেতে আপনারা শুনতেই পেলেন হাতির আওয়াজ। তো আজকের ব্লগটা এইখানেই থাকলো, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কারণ এত পরিশ্রম করে আপনাদেরকে দেখাইলাম, আপনারা লাইক কমেন্ট শেয়ার